হ্যালো গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীর সরকার ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো আর একটা নতুন দিনে একটা ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর আজকে হচ্ছে গিয়ে বুধবার। তোমরা যেরকমটা জানো, আজকে বুধবার দিন আমার ওয়ার্কআউট অফ ডে থাকে। তো আজকে তো ওয়ার্কআউট অফ ডে অ্যাজ ইউজুয়াল। উঠে গেছি অনেকক্ষণ আগে, উঠে গিয়ে ব্রাশ করলাম। ছাদের উপর বেশ একটা সুন্দর একটা মানে দারুণ একটা রিল্যাক্সিং একটা মানে ওয়েদার মানে ক্রিয়েট হয়েছে। বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া। আর এই বসন্তের হাওয়াটা মানে দারুণ লাগে আর কি। জানি শরীরের জন্য অবশ্যই ডেফিনেটলি ক্ষতি, কিন্তু বেশ ভালো লাগে সকালবেলা উঠে এরকম একটা রিফ্রেশিং ওয়েদার যদি থাকে তো কার না ভালো লাগে। তো গেলাম সকালবেলা উঠে, তো মানে ওখানে গিয়ে ছাদের উপর গিয়ে ব্রাশ টাশ করলাম, খানিকক্ষণ বসে থাকলাম, বসে টসে তারপরে এসে তারপরে এদিকে জামা কাপড় অনেকগুলো কাচা হলো, তো জামা কাপড়গুলো আবার মেলে দিয়ে এলাম। তার কারণ শীত চলে গেছে, জ্যাকেট ফ্যাকেট গুলো বাইরে পড়েছিল, ওগুলোকে তো কাচতেই হতো। তো ওগুলোকে কি করলাম, কেচে দেওয়া হলো, ওগুলোকে মেলে দিয়ে এলাম। তারপরে আজকে ব্ল্যাঙ্কেট গুলোকে একটু রোদে দিতে হবে, কারণ ব্ল্যাঙ্কেট গুলো তো শীত শেষ হয়ে গেছে। এখন তো ব্ল্যাঙ্কেট গুলোকে একটু রোদে দিয়ে তারপর তুলে রাখতে হবে, যেখানে ছিল তো তুলে রাখা হবে। তো ব্যাক টু ব্যাক কাজ আছে পরপর। তোমরা দেখতে থাকো ভিডিওটা। এখনো ব্রেকফাস্ট করা হয়নি, আর মা ওদিকে চান করছে, আর বাবা ওদিকে পুজো করতে চলে গেছে। তো এই হলো এখন অবধি ব্যাপার। তো তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো, মানে সাপোর্ট করো যখন করো খুব ভালো লাগে, তো ডেফিনেটলি সাপোর্ট করো। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিও আনন্দ না। চলো। তো গাইস বাইরে চলে এসেছি, আর দেখো সকালটা কি সুন্দর। আর সত্যি কথা বলতে আমাদের ছাদের উপর থেকে সকালটা দুর্দান্ত লাগে। মানে জানি না, সকালের ভাইবসটা আমার আগাগোড়াই মানে ছোট থেকেই অসাধারণ লাগে। তো সকালের মতো ভাইবস বোধহয় কোনো সময় পাওয়া যায় না। আর হচ্ছে সন্ধ্যের আগে, এই দুটো সময় আমার মারাত্মক লাগে পার্সোনালি। তো তোমাদেরও কার কার ভালো লাগে তোমরা অবশ্যই জানাতে পারো আমাকে। তো গাইস আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে। ব্রেকফাস্ট করে এই জাস্ট এসে একটু ফ্রি হলাম, আর মাকে একটু ছোলার ডাল বেটে দিলাম মিক্সিতে। এই যে সেট আপ, এটা দিয়ে বড়া বানাবে, তো সেই জন্য এটা করে দিলাম। অনেকটাই ছিল, তো ভিজিয়ে রেখেছিল, তো করে দিলাম। তো এখন দেখি পরপর ব্যাক টু ব্যাক কী কাজ আছে সেগুলো করতে হবে। চলো আবার পরে কথা হচ্ছে। তো গাইজ এতক্ষণ বসে একটু ব্লগ দেখছিলাম, আর একটু গানও শুনলাম। আর এই মা এদিকে রান্নাবান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছে। আর একটু বেলায় আবার সিঁড়ির রেলিংগুলোকে একটু মুছতে হবে, ঝাড়াঝাড়ি করতে হবে, তার কারণ অনেক নোংরা হয়ে গেছে। দেখো তোমাদেরকে দেখাই, মানে প্রচণ্ড ধুলো টুলো পড়ে গেছে। দেখো তোমরা দেখলে বুঝতেই পারছো, এই দেখো অবস্থা, প্রচণ্ড ধুলো নোংরা পড়ে গেছে। তো এগুলোকে পরিষ্কার করতে হবে, একটু পরে করবো। একদম এত অবধি করতে হবে পুরো নিচ থেকে, ঠিক আছে? এই হলো কাজ। তো এসে গেলাম ছাদে, আর জামা কাপড়গুলো সব মেলা হয়েছিল দেখতেই পাচ্ছ। এদিকে চাদর, এদিকে আমার ট্র্যাক প্যান্ট, জ্যাকেট সব মেলা রয়েছে। এগুলোকে তুলবো সব এক এক করে। আর সিঁড়ির রেলিংগুলোকে মুছে ফেললাম, সব মোছা হয়ে গেছে। অনেকটা খাটনি গাইজ, তার কারণ একদম উপর থেকে নিচ অব্দি পুরো করলাম, তো হাঁপিয়ে গেছি পুরো। কিন্তু করতে হবে, কেননা মা তো পারে না, মার তো সম্ভব না মার পক্ষে, আর বাবাও ব্যস্ত থাকে, হয় না। তো আমি করে দিলাম টুকটুক করে, যতটা কাজ করে দেওয়া যায়। তো এগুলো এখন তুলে নেব সব জামা কাপড়গুলো, তার কারণ অনেকক্ষণ সকালে দেওয়া হয়েছে, তো সেই জন্য ওগুলো শুকিয়েও গেছে। কিছুটা পোর্শন নিয়ে গেছি, আর কিছুটা এখন রয়েছে, এগুলোকে নিয়ে যেতে হবে। আর চাদরটা আজকে বেডশিটটাও কেচে দেওয়া হয়েছিল, তো বেডশিটটাকেও নিয়ে যাব, অনেকক্ষণ আগে দেওয়া হয়েছে, নাহলে রঙটা জ্বলে যাবে। তো এই হলো ব্যাপার। তো কাজের মধ্যে থাকলে মাইন্ড ভালো থাকে, সেই জন্য সবসময় কাজের মধ্যে থাকি, বিজি রাখি নিজেকে। চলো আবার পরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো এদিকে আমাদের ভাত করা হয়ে গেল, এদিকে সবজি টবজি কেটে রাখা রয়েছে, এটা দিয়ে কিছু একটা তরকারি হবে। আর এদিকে মা শাকালু কেটে রেখে দিয়েছে, শাকালুগুলো খেয়ে নাও। আর এদিকে মাছের ঝোল হচ্ছে, এই চলছে। আর ওদিকে তো তোমাদেরকে যেরকমটা দেখালাম যে বাইরের সব জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এসেছি। আর এদিকে দেখো সব, কালকেও তোমাদেরকে দেখালাম লেবু গাছগুলো, দেখো একেবারে সব মরে যাচ্ছে। এই যে কড়াগুলো ধরেছে সব এক এক করে পড়ে যাচ্ছে নিচে ঝরে, জানি না কেন কি হয়েছে, সব কটা গাছের এরকম অবস্থা, সব মরে গেল গাছগুলো। যাই হোক, আর কি করা যাবে, কোনো কিছুই চিরস্থায়ী না। আর গাছে তো লঙ্কা যেরকম হয়েছে তোমাদেরকে তো সেটাও দেখালাম।
কিরকম রোদ্দুর দেখেছো, মানে প্রচন্ড রোদ্দুর, ভয়ঙ্কর মানে তাপ আর কি। এখনই এইরকম যদি তাপ হয়, তারপরে এখনো তো বৈশাখ জ্যৈষ্ঠ মাস তো বাকি আছে, তাহলে ভাবো কিরকম, কি মা কিরকম গরম পড়বে, তাহলে ভাবো কিরকম গরম পড়বে। অবশ্য আমাদের এখানে তো ওয়েদার তো গরমটাই বেশি থাকে, একদম পুজোর পর অব্দিও গরম থাকে মোটামুটি। তো আমরা এখন ইউজ টু। তো এই বছর শুনছি নাকি আবহাওয়াবিদরা নাকি মানে প্রেডিকশন করছে যে এবছর নাকি আগের বছরের থেকে গরমটা বেশি পড়বে। তো সবাইকে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। আর এসি যত গরম বাড়বে, এসি চালানো মানে ইলেকট্রিকের বিল বাড়বে। মানে সবার তো আর এসি চালানোর মতো, এসি ইউজ করার মতো সামর্থ্য থাকে না, অনেকেরই আছে এখনো, মানে অনেক কষ্ট করে দিন চলে, মানে অনেক স্ট্রাগল করে, অনেক কষ্টের মধ্যে থেকে, অভাবের মধ্যে থেকে চলে। তো তাদের পক্ষে, তাদের কাছে গরম কি ঠান্ডা কি তাদের কাছে সবকিছু ইউজ টু। এরকমই মানে ঈশ্বরের বিচারটা কিরকম অদ্ভুত, তাই না? আমার খারাপ লাগে সত্যি। আমি যদি মানে আমার যদি ভগবান আমাকে সেই ক্ষমতা কোনোদিনও দেন, বা তোমরা যদি আমাকে সেই জায়গায় কখনো পৌঁছে দাও, আমি সত্যি যেসব গরিব মানুষগুলো আমি দুবেলা দুমুঠো খেতে পারে না, তাদের জন্য কিছু করব, ডেফিনেটলি করব। মানে আমি আমি আমাকে আগে সেই জায়গাটায় পৌঁছাতে হবে। আমি সেই জায়গাটা আমি পাই, তো ডেফিনেটলি আমি তাই করবো। আমার চ্যানেল যদি মনিটাইজ হয়, অন ক্যামেরা বলছে, আমার চ্যানেল যদি মনিটাইজ হবে, আমি ওই ফার্স্ট মনিটাইজেশনের টাকা দিয়ে আমি কিছু গরিব মানুষদেরকে খাওয়াবো, ডেফিনেটলি করবো। মানে এটা করতে পারলে আমার মন থেকে ভালো লাগে। কিন্তু ইচ্ছা তো করে অনেক কিছুই, কিন্তু সব কিছু মানে অর্থের জন্য সব কিছু হয় না কখনো। তো দেখবো, ডেফিনেটলি চেষ্টা করব। তো আমার এটা খুব ইচ্ছা, অন ক্যামেরা মন থেকে বললাম, এটা আমার মনের প্রচণ্ড ইচ্ছা। যদি কিছু করতে পারি কিছু গরিব মানুষের জন্য, তো খুবই ভালো লাগবে। তো এতক্ষণ আমি একটু গেলাম নিচে, বাবার সাথে একটু কাজ করলাম। তার কারণ হচ্ছে গিয়ে আমাদের যে পাইপলাইনে যে কাজ করেছে, পাইপলাইনের যে হুকগুলো মানে পাইপগুলো লাগানো, আমি তোমাদেরকে দেখিয়ে দিই। ওই দেখতে পাচ্ছ যে পাইপগুলো, এই যে হুকগুলো দেখতে পাচ্ছ, ওই হুকগুলো মানে এমন বাজেভাবে করেছে, তো ওই হুকগুলো সব খুলে গেছে। এবার জল যখন নিচে পাম্প থেকে যখন চালানো হচ্ছে, ওটা তো একটা ফোর্স আছে, ওটা তো ভাইব্রেশন হয়, পুরো ভেঙে পড়ে যেতে পারে। তো এবারে সেই জন্য মানে তো বাজেভাবে কাজ করেছে অ্যাকচুয়ালি। মানে বাবা কোনো দিকে দেখেনি, বাবা টাকা দিয়ে দিয়েছে, মিস্ত্রির উপর দায়িত্ব দিয়ে দেওয়া ছিল, যা করেছে ওরা। এবারে মানে আমরা তো বুঝবো না, কারণ ওরা ভালো বোঝে, ওদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছিলাম আমরা। তো ব্যাটা মানে ঠকিয়ে উল্টোপাল্টা করে দিয়েছে। এখন আবার বাবাকে মানে ঠিক করে দিতে হলো, ওই কোনো রকম করে মানে জাস্ট সাপোর্ট দিয়ে রাখা আছে। কেননা জিনিস আমাদের কাছে যন্ত্রপাতি নেই, আমরা তো সব সেরকমভাবে ওদের মতো প্রপারলি করতে পারবো না। তো যতটুকু করা গেছে ততটুকু করা হলো, এই হলো ব্যাপার। আজকাল মানুষকে তুমি দায়িত্ব দিয়ে টাকা পয়সা দিলেও সেও দায়িত্ব সহকারে কাজটা পালন করে না, এই তো অবস্থা। আর কি বলবো। তো গেলাম, একটু গেছিলাম নিচে, আবার এই জাস্ট উপরে এলাম। আর মার দিকে রান্না বান্না সব হয়ে গেছে। এবার কিছুক্ষণ পরে লাঞ্চ করবো, লাঞ্চ টাঞ্চ করে উঠে আবার ড্রেস নিয়ে আবার তোমাদের সাথে আবার এজ ইউজুয়াল কথা বলবো বিকেলবেলা, ঠিক আছে? হ্যাঁ, তো এখানে একটা সুন্দর তরকারি করা হয়েছে, দেখো, ছোলার ডালের বড়া, আলু টালু দিয়ে বেশ একটু গা মাখা। খাওয়া দাওয়া হয়ে গেল, মা এখনো খাচ্ছে, আমার খাওয়া ডাউন। আজকে হয়েছিল তোমার সিম্পল মাছের ঝোল, আলু কুমড়ো আর সজনে ডাঁটা দিয়ে একটা তরকারি, আর হয়েছিল মোচা। তো এই খেলাম। এখন সিম্পল খাবারই খাই, তার কারণ হচ্ছে কি গরম পড়ে গেলে, গরমের সময় হাবি জাবি খেতে ভালো লাগে না, আর আমি একটু সিম্পল খাবার খেতেই পছন্দ করি, তোমরা সেটা জানো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া এখন একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে আবার বিকেলে অ্যাজ ইউজুয়াল তোমাদের সাথে উঠে আবার কথা বলবো। তো চলো আবার দেখা হচ্ছে বিকেলবেলা, ততক্ষণের জন্য টাটা। তো গাইজ আমি রেস্ট নিয়ে উঠে পড়েছি, এখন যাচ্ছি উপরের ঘরে, মানে অ্যাজ ইউজুয়াল মা রুটি বানাবে, মার সাথে হেল্প করবো, তারপরে ছাদের উপরে একটু হাঁটবো, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। তো চলো এখন যাওয়া যাক। এবং ফ্রেশ হয়ে নিলাম, এতক্ষণ গান শুনছিলাম, উঠে গেছি অনেকক্ষণ আগে ইনফ্যাক্ট। তো গান শুনছিলাম, মা উঠে চলে গেছে, কেননা এখানে কতগুলো ছেলে মেয়ে মানে এত চিল্লামিল্লি করছিল, তো মা রেগে গিয়ে ওদেরকে দিয়েছে ধাওয়া, বলছে যে মানে এখানে কি চিৎকার করার জায়গা। তো এই হচ্ছে ব্যাপার, মানে এখানে কি বলবে গাইস, প্রত্যেক দিনকে মানে স্কুল আছে সামনে, বিহারিলাল স্কুল ছুটি হয়, আর এখানে বসে মানে যা তা মানে অবস্থা, কিছু বলাও যায় না। রাস্তা কিছু বললে পরে এখনকার ছেলে মেয়েদের মুখের ভাষাই তো জানো, মানে বলে দেবে একটা বয়স্ক মানুষ, কি আমি বারণ করি না, ছাড়ো কিছু দরকার নেই বলা, লোকের সাথে কি দরকার আছে, বললে পরে কোনো সম্মান রাখবে না, এখনকার জেনারেশন তো জানোই।
তো এই হলো ব্যাপার, যাই উপরে দেখি ওদিকে কি গল্প আছে। ঠিক আছে, আবার পরে কথা হচ্ছে, চলো। তো বিকেলবেলা যথারীতি আবার চলে আসলাম ছাদে, ভালোই লাগে। আর এদিকে বাবা একটা তুলসী একটা গাছ ছিল, কি তুলসী না কি গাছ ছিল জানি না, তো গাছটাকে তুলে দিয়েছে। এখন দেখো এখানটা পুরো ফাঁকা, এই এজটা পুরো ফাঁকা। আর ওদিকে বড়মা বাড়ি নেই, পুরো দেখো শুনশান হয়ে রয়েছে পুরো। এই কাঁঠাল গাছটা তো তোমাদের সেই দেখালাম, প্রচুর কাঁঠাল হয়, তো এই বছর অতটা হয়নি, গাছটা কেটে দেওয়া হয়েছিল। তো থাক, এখন একটু এখানে একটু রিল্যাক্স করি। আর সূর্যটাকে দেখো গাইস, কি সুন্দর লাগছে, অসাধারণ। তো এখন একটু এখানে বসি, ঘুরি, তারপরে আবার সন্ধ্যের পরে আবার তোমাদের সাথে কথা বলছি। আর একটু বোরও লাগে, কোথাও যাওয়ার মতো জায়গা নেই, কিন্তু ঠিক আছে চলো, কারোর কাছে খেললি পাত্র হওয়ার থেকে তো ভালো নিজে একা বাঁচো, কোনো অসুবিধা নেই, সব কিছু হ্যাবিট হয়ে গেছে। চলো, আর তোমরা তো আছোই। সন্ধ্যে টন্ধে দিয়ে জাস্ট নিচে এলাম, আর বাবা একটু বেরোলো, আর মা গেছে পাশের বাড়ি কাকিমাদের বাড়িতে, আর বাবা একটু বেরোলো বাইরে, আর আমার ওদিকে সব কাজ কমপ্লিট। তো এই হলো ব্যাপার। আর বাবা, আমি নিচে চলে এসেছি, তারপরে আমি গেটটা দিয়ে দিলাম, বাবা কেননা বেরোলো তো গেটটা ফাঁকা রাখা যাবে না। তো ভাবছিলাম কোথায় যাব কোথায় যাব, কিন্তু যাওয়ার তো কোথাও জায়গা নেই। তো সে বললাম ঠিক আছে চলো, তোমাদের সাথে কথা বলে চলে আসি ভিডিওর একদম অন্তিম পর্যায়ে। তো তোমরা কারা কারা ভিডিও দেখে ভালো লাগছে তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। খুবই মানে ছোট ভিডিও বানাচ্ছি, আর খুবই সাধারণ, মানে আমি কি করি সারাদিনে আমার লাইফস্টাইলটাকে তুলে ধরার চেষ্টা করি, এটা তোমরা আগেও জানো, মানে আগাগোড়াই জানো। তো সেটাই চেষ্টা করি, খুবই সাধারণভাবে ভিডিও বানাই, কাউকে কপি করি না, কাউকে নিয়েও করি না, এই হলো ব্যাপার। তো এখন কথা হচ্ছে গিয়ে, তো সারাদিন তো দেখতেই পেলে কি না কি করলাম। আর জয়দা আজকে ফোন করেছিল, তো জয়দার কোমরে একটু চোট লেগেছে ডেডলিফট মারতে গিয়ে, তো বেল্টটা দরকার, বেল্ট বললাম বেল্টটা ইউজ করবে সব সময়। তো যাই হোক, কি আর করা যাবে, ব্যায়াম করতে গেলে কখনো সখনো তো হয়েই যায়, তা আমারও হয়, কখনো হয়ে যায়, হেভি ওয়েট নিতে গেলে তখনও হয়ে যায়। তো এই অবধি যদি ভিডিওটা দেখে থাকো, সারাদিনে কি করলাম না করলাম দেখতেই পেয়েছো, আর নতুন করে বলার কিছু নেই। এই অবধি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে মেক শিওর ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করে দাও, কমেন্ট করে জানাও কেমন লাগলো, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো। আর সবশেষে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে ভিডিও আপলোড হলেই সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।